পশ্চিমবঙ্গে কি সংবিধান এখন আর কার্যকর হয় না নাকি? পশ্চিমবঙ্গে কি গণতন্ত্রের যে মূল কাঠামো, বাক স্বাধীনতা, সে চলে গেছে নাকি? সংবিধানের 19 ধারাটা কি পশ্চিমবঙ্গে আর বলবৎ নেই এখন? যে মুখ্যমন্ত্রী একবার কারোর ফাঁসি চেয়েছেন বলে রাজ্যের 10 কোটি মানুষকে বলতে হবে অভয়ার বা তিলোত্তমার ফাঁসি চাই? অভয়ার মা বাবার ফাঁসির দাবি হোক বা মৃত্যু কারাদণ্ড হোক বা অন্য যে কোনো কথা, স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার আছে। কিন্তু তৃণমূলের মুখপাত্র, তৃণমূলের নেতা মন্ত্রীদের দ্রুত সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার পেছনে আমাদের তো আরো বড় ষড়যন্ত্রের কথা মনে হচ্ছে। তাই অভয়ার মা বাবা বুঝতে পারছেন এখনো পর্যন্ত এই পুরো ঘটনা, এই বৃহত্তর ষড়যন্ত্র সামনে আসতে গেলে এখনো পর্যন্ত মিসিং লিঙ্ক শুধুমাত্র সঞ্জয় রায়। বিচারক তো তার আমৃত্যু যাবজ্জীবনের কথা বলেই দিয়েছেন। হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বিচারক হয়ে সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝুলিয়ে দিতে চাইছেন কেন? তাহলে কি তাদের আসল লক্ষ্য যে এই আরজিকর কাণ্ডটিকে সমূলে বিনাশ করে এটা একেবারে শেষ করে দেওয়ার জন্য, কবরে পাঠিয়ে দেওয়ার জন্য সঞ্জয় রায়কে একবার লটকে দাও, তাহলে আর কোনো প্রমাণই থাকলো না, কোনো মিসিং লিঙ্ক থাকলো না, এরপর যতই চিৎকার করো বিচার অধরাই থেকে যাবে।